তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আহুজা কোম্পানির 21 ইঞ্চি আর অডিটন কোম্পানির 21 ইঞ্চি স্পিকারের ফুল কম্প্রেশন ভিডিও নিয়ে এসেছি যে কোনটা বেশি বেস্ট হবে, কোনটা বেশি কোয়ালিটিতে বাজবে, কোনটা বেশি লং থ্রো হবে, কোনটার বেসের পাঞ্চ ভাইব্রেশন সলিড হবে। তো সেসব কিছু আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাবো, তো বোঝানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম তোমাদেরকে অডিটন কোম্পানির স্পিকারের স্পেসিফিকেশনের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। তো দেখো, অডিটন কোম্পানির এই 21 ইঞ্চি স্পিকারের ওয়াটেজের কথা যদি তোমাদেরকে বলি, তো এই স্পিকারের ওয়াটেজ হচ্ছে 38 ওয়াট, ম্যাক্স পাওয়ার 7600 ওয়াট, আর এই স্পিকারের ইম্পিডেন্স হচ্ছে 8 ওহম। আর এই স্পিকারের ফ্রিকোয়েন্সি ব্যাপারে বলি, তো এই স্পিকারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 35 হার্জ থেকে 2 কিলো পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়েছে। আর এই স্পিকারের ওজনের কথা যদি তোমাদের বলি, তো এই স্পিকারের ওজন 32 কিলো, আর 32 কিলো পয়েন্ট 6 মানে 32.6 কিলো এর ওজন। তো ওজন অনেকটা বেশি। আর এই স্পিকারের ম্যাগনেটের ব্যাপারে যদি তোমাদের বলি, তো স্পিকারের ম্যাগনেটের সাইজ হচ্ছে 300 ইন্টু 170 ইন্টু 50, মানে 25 এর দুটো ম্যাগনেট থাকবে। তো তাই জন্য এটা 50 সাইজ। আর এই ম্যাগনেটের গেটের কথা যদি তোমাদেরকে বলি, তো ম্যাগনেটের গেট হচ্ছে Y35 গেটের ম্যাগনেট দিয়েছে। আর যেহেতু ফ্ল্যাট ম্যাগনেট, বুঝতে পারছো খুব ভারী হবে স্পিকারটা। আর ভয়েস কল হচ্ছে 6 ইঞ্চি ইন আউটে থাকবে। তো আর এই স্পিকারের ডেসিবেল কথা যদি তোমাদের বলি, তো স্পিকারের ডেসিবেল হচ্ছে 98 ডিবি প্লাস মাইনাস 2 ডিবি, মানে প্রায় 99 ডিবির কাছাকাছি ডেসিবেল দিয়ে দিয়েছে। তো এবার আউজো কোম্পানির এই 21 ইঞ্চি স্পিকারের স্পেসিফিকেশনটা দেখা যাক। তো এই স্পিকারের ওয়াটেজটা যদি তোমাদের ওয়াটেজের কথা বলি, তো স্পিকারের ওয়াটেজ হচ্ছে 3500 ওয়াট আরএমএস পাওয়ার, আর ম্যাক্স পাওয়ার বা প্রোগ্রাম পাওয়ার হচ্ছে 7000 ওয়াট। আর এই স্পিকারের ইম্পিডেন্স হচ্ছে 8 ওহম। আর এই স্পিকারের ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা যদি তোমাদের বলি, তো স্পিকারের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 35 হার্জ থেকে 2.5 কিলো হার্জ। আর এই স্পিকারের ডেসিবেল কথা যদি তোমাদের বলি, তো স্পিকারের ডেসিবেল হচ্ছে বা সেন্সিটিভিটি হচ্ছে 98 ডিবি। তো বুঝতে পারছো খুবই ভালো একটা প্রেশার দিয়েছে 98 ডিবি। আর এই স্পিকারের ম্যাগনেটের ব্যাপারে যদি তোমাদের বলি, তো স্পিকারের ম্যাগনেট হচ্ছে তোমাদের ডবল ম্যাগনেট দিয়েছে 25 এর ডবল ম্যাগনেট। আর 25 তো বুঝতে পারছো ডবল ম্যাগনেট এরকম মোটা হয়ে যাবে। আর ম্যাগনেটের গেটের কথা যদি তোমাদের বলি, তো ম্যাগনেট গেট হচ্ছে Y35 গেটের ম্যাগনেট ইউজ করেছে কোম্পানি। আর যেহেতু এর মধ্যে ফ্ল্যাট ম্যাগনেট ইউজ করেছে আর ডবল ইউজ করেছে, তো তার জন্য স্পিকারের ওজন হয়ে যাচ্ছে তোমাদের অনেক বেশি। আর ওজন হচ্ছে 36.80 কিলো। তো বুঝতে পারছো 36.80 কিলো মানে হচ্ছে প্রায় 36 কিলো 800 গ্রাম মতো ওজন হবে। তো 37 কিলোর কাছাকাছি ওজন আছে। তো ভালোই ভারী স্পিকারটা। আর সব থেকে দারুণ ব্যাপার একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই স্পিকারের বিএল ফ্যাক্টরটা তোমরা একবার দেখো। বিএল ফ্যাক্টর সব থেকে বেশি, বুঝতে পেরেছো? 57.96 টিএম, বুঝতে পেরেছো কতটা হাই পাওয়ার ম্যাগনেটিক ফোর্স জেনারেট হবে। তো খুবই পাওয়ারফুল একটা ম্যাগনেট ইউজ করেছে। আর বিএল ফ্যাক্টর তো দেখে বুঝতেই পেরেছো যে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক স্ট্রেংথ কতটা বেশি হবে। তো আমি তো এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ার মধ্যে এমন কোন স্পিকার দেখিনি যে 57.96 টিএম আছে, এমন কোন স্পিকার আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে সেটা আমি এখন পর্যন্ত দেখিনি। তো এবার তোমাদেরকে কম্পারিজন করে ব্যাপারটা বলি চলো। তো কোন স্পিকারটা বেশি ভালো, তো সেটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে দেখো, দুটো কোম্পানি কিন্তু ভালো, মানে দুটো কোম্পানি আমাদের জন্য কম বাজেটে অনেক ভালো ভালো স্পিকার তৈরি করে বা অনেক ভালো ভালো প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার চেষ্টা করে অলওয়েজ, ঠিক আছে? তো দুটো কোম্পানিকে ভালো আমাদের বলা খুবই দরকার, এক্সপেক্ট করা দরকার। তো কিন্তু তারপর কোনটা বেশি ভালো এটা আমাদের মনে কোশ্চেন থেকে থাকে, তো তার জন্য ভিডিওটা বানালাম। তো কোনটা বেশি ভালো, দেখো দুটো স্পিকারই কিন্তু সেম টু সেমই প্রায়, কারণ দুটোরই ম্যাগনেট সাইজ সেম, কিন্তু ওজনে অনেকটা কম অডিটন। আর দুটোরই ভয়েস কয়েল সেম, 6 ইঞ্চি ভয়েস কয়েল। তো ভয়েস কয়েলও অনেকটা সেম, ভয়েস কয়েলও পুরো সেম, ইম্পিডেন্সও সেম, 21 ইঞ্চি সাইজও সেম, ম্যাগনেট সাইজও সেম। কিন্তু ম্যাগনেটের ওজনের কথা যদি তোমাদের বলি, তো ম্যাগনেটের ওজন আর হচ্ছে কোম্পানির স্পিকারের বেশি। আর বিএল ফ্যাক্টর কথা যদি তোমাদের বলি, তো বিএল ফ্যাক্টর অরিজিনাল 40 থেকে 42 হতে পারে। আর আহুজি কোম্পানির স্পষ্ট লেখা আছে, তো বুঝতে পারছো ম্যাগনেটিক ফোর্স অনেকটা বেশি অরিজিনাল এই স্পিকারের থেকে, বুঝতে পারছো? তো সেদিক থেকে আহুজি কোম্পানির স্পিকার বেশি ভালো বাজবে, বেশি কোয়ালিটিতে বাজবে, বেশি লাউড বাজবে, বেশি হার্ড বাজবে, বুঝতে পারছো? খুবই খতরনাক বাজবে আহুজি কোম্পানির এই স্পিকারটা। আর এই স্পিকারের দামটাও বেশি হবে অডিটন স্পিকারের থেকে, এটুকুনে মাথায় রেখো। অডিটনের থেকে আওয়াজ কোম্পানির স্পিকারের দামটা অনেক বেশি হবে। তো দাম অনুযায়ী বলবো আওয়াজ কোম্পানির স্পিকার খুবই ভালো, খুবই লাউড বাজবে, খুবই কোয়ালিটিতে বাজবে। আর অডিটন স্পিকারও ভালো, কিন্তু অডিটনের দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। আর অডিটন স্পিকার খুব ভালো, কিন্তু অডিটন এই স্পিকারটা থেকে আপাতত আওয়াজ কোম্পানির এই স্পিকারটা অনেক বেশি ভালো আর অনেক ভালো রেসপন্স করবে। আর যদি তোমরা বলো যে লং থ্রো হচ্ছে না আমাদের কাছে, তো আওয়াজ কোম্পানির স্পিকার আছে, অডিটন কোম্পানির স্পিকার আছে। অডিটন কোম্পানির স্পিকার বেশি লং থ্রো করেছে, আর আওয়াজ কোম্পানির স্পিকার লং থ্রো বেশি করছে না। তো যদি এরকম প্রবলেম হয়ে থাকে,
তো সেখানে আমি বলবো দেখো তোমরা এক তো লোকাল ক্যাবিনেট ইউজ করছো যার কোনো মাপযোগ বা স্পিকার অনুযায়ী ক্যালকুলেশন, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন বা স্পিকার যে টিএস প্যারামিটার হয়ে থাকে সেসব ক্যালকুলেশন করে বানানো হয় না। তো সেদিক থেকে যে কোনো স্পিকার যেমন খুশি সেরকম বাজতে পারে, হয় খুব বেশি ভালো বাজতে পারে বা হয় খুব বেশি খারাপ বাজতে পারে। তো এর জন্য তোমাদেরকে কেবিনেট ঠিকঠাক ইউজ করতে হবে, তোমাদের অ্যাম্পলিফায়ার ঠিকঠাক ইউজ করতে হবে, ঠিকঠাক ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে, কোন স্পিকারের জন্য কোন ফ্রিকোয়েন্সিটা বেস্ট হচ্ছে বা কোন ক্যাবিনেটে কোন ফ্রিকোয়েন্সিটা খুব ভালো রেসপন্স করেছে সেগুলো তোমাদেরকে বুঝে সেভাবে ক্রস ওভার ফ্রিকোয়েন্সি সেট করতে হবে, তবে তোমাদের স্পিকার থেকে খুব ভালো রেসপন্স করবে আর লং থ্রো টং থ্রো সব হবে। আর যদি অ্যাম্পলিফায়ার কথা তো তোমাদেরকে বলে, তো এই স্পিকারগুলো বাজানোর জন্য তোমরা যে কোনো কোম্পানির 12,000 থেকে 16,000 পর্যন্ত অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারো, খুবই ভালো রেসপন্স করবে। আর যাদের কাছে আহুজি কোম্পানি 6,000 বা 7,000 রয়েছে তাদের মনে যদি কোয়েশ্চেন থাকে দাদা আমাদের কাছে তো আহুজি কোম্পানি 6,000 7,000 রয়েছে, সেগুলো দিয়ে কি আমরা বাজাতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই বাজাতে পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদেরকে ব্রিজে বাজাতে হবে, ব্রিজে যে কোনো দুটি স্পিকার তোমরা রান করতে পারো, খুবই সুন্দর চলবে, কোনো রকম প্রবলেম হবে না, খুবই সুন্দর। আর বেস টেস্ট সব পাবো, লং সব পাবো, কোয়ালিটি সব পাবা। তো যে কোনো দুটো স্পিকার তোমরা 6,000 হোক 7,000 হোক ব্রিজে তোমরা চালাতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর যদি বলো দাদা আমাদের কাছে তো লোকাল ক্যাবিনেট ছাড়া কোনো রকম উপায় নেই, তো লোকাল ক্যাবিনেটের মধ্যে আমার কোন ক্যাবিনেটটা নিলে আমাদের মোটামুটি একটা ভালো রেসপন্স আসবে, তো সেটা যদি তোমরা জানতে চাও সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমরা পোপ বেস ইউজ করতে পারো, মানে হর্ন লোডেড যেসব ক্যাবিনেট হয়ে থাকে সেই সব টাইপের ক্যাবিনেট তোমরা ইউজ করতে পারো, খুবই সুন্দর রেসপন্স পাবা। বা তোমরা যদি রিভার্স ফিটিং স্পিকার, রিভার্স ফিটিং যে বেসটা হয় সেটা যদি তোমরা ইউজ করো সেটাতেও খুব সুন্দর রেসপন্স পাবা। আর নাহলে তোমরা কার্ভ বেস টাইপের যেগুলো হয় সেগুলো কার্ভ বেস ইউজ করতে পারো, আরামসে খুব সুন্দর ভালো রেসপন্স পাবা। আর যদি সিঙ্গেল ক্যাবিনেট ইউজ করতে চাও বা ফ্রন্ট বেস যদি ইউজ করতে চাও তো ফ্রন্ট বেসে খুব ভালো রেসপন্স আসবে না। ফ্রন্ট বেসে খুব ভালো রেসপন্স আসতে গেলে খুবই সুন্দর ক্যাবিনেট তৈরি করতে লাগবে। তার জন্য যদি ফ্রন্ট বেসে খুব সুন্দর ক্যাবিনেট তোমরা তৈরি করতে পারো, এয়ার গ্যাপটা ঠিকঠাক ভাবে যদি দিতে পারো, ঠিকঠাক ভাবে যদি ক্যাবিনেট তৈরি করতে পারো, তো ফ্রন্ট বেসেও খুব সুন্দর রেসপন্স করবে। আর তোমরা যদি লাইভ প্রোগ্রাম ইউজ করতে চাও লাইভ প্রোগ্রাম ইউজ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো বিন্দাস তোমার স্পিকারগুলো ইউজ করতে পারো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের বাজেট থেকে থাকে তোমরা আহুজি কোম্পানির স্পিকারটা নাও, নিঃসন্দেহে খুব সুন্দর বাজবে। আর যদি বাজেট কম থাকে সেখানে তোমরা অডিটন কোম্পানির স্পিকার নিতে পারো, সেটাও নিঃসন্দেহে খুব ভালো বাজবে। কারণ অডিটন কোম্পানি অনেকদিন ধরে আছে, তো অডিটন কোম্পানি নিঃসন্দেহে তোমরা নিতে পারো, খুবই সুন্দর রেসপন্স করবে, দুটো স্পিকার ভালো স্পিকার। কিন্তু কোয়ালিটি ওয়াইজ আহুজা তো এটা তো কিছু বলার নেই। তো আশা করি যে ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর কেউ কিছু খারাপ মনে করো না। তো যেটা ভালো সেটাকে ভালো আমাদের বলতেই হবে, আর যেটা খারাপ সেটাকে খারাপ আমাদের বলতে হবে। তবে খারাপের কিছু নেই এখানে, শুধু কোয়ালিটির একটুখানি ডিফারেন্স রয়েছে, তো সেটা খারাপের তুলনায় পড়ে না। তো বাজেট অনুযায়ী দেখতে গেলে তো ঠিকঠাকই আছে দুটো স্পিকারই। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, নিশ্চয়ই তোমরা জানো একটা লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্টে তোমাদের জানাতে হবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি মনে কোনো কোশ্চেন থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।